বেআইনিভাবে মাটি ভরাটের বিরুদ্ধে কড়া অভিযান শুরু করল পুরাতন মালদা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। এমনই এক অভিযানে শুক্রবার রাতে পুরাতন মালদার নারায়ণপুর চেচুমোড় এলাকা থেকে আটক করল মাটি বোঝাই এক ডাম্পার। এই প্রসঙ্গে পুরাতন মালদা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বিপ্লব মণ্ডল জানান, বেআইনিভাবে মাটি ভরাট, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মাটি কাটা বা মাটি পাচারের বিরুদ্ধে তারা কড়াকড়ি শুরু করেছেন, যার অঙ্গ হিসাবে শুক্রবার রাতে পুলিশকে সঙ্গে নিয়ে নারায়ণপুর চেচুমোড় এলাকায় অভিযান চালিয়ে মাটি বোঝাই একটি ডাম্পার আটক করেন এবং 70,000 টাকা জরিমানা ধার্য করেন। তবে আগামীতে শুধু জরিমানা ধার্য করা নয়, এর বিরুদ্ধে তারা আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করবেন। কালকে খবর পায় রাত্রিবেলা ডিসিআর কাটেনি, উইদাউট চালানে চলছে। আমি সঙ্গে সঙ্গে আমার অফিসের টিমকে নিয়ে যাই এবং ওদের পাই, দেখি হ্যাঁ কোনো চালান টালান নেই। সঙ্গে সঙ্গে ওদের এসে আমি একটা পার্কিংয়ে ঢুকাই, কারণ সঙ্গে সঙ্গে ওরা ফাইনটা দিতেও পারেনি আর কি। হ্যাঁ, ওরা আজকে এসে 70,000 টাকার ফাইন কেটে গেছে। হ্যাঁ, আর যা দেখছি যে এরা সবাই বেশিরভাগই যেটুকু ওরা উইদাউট চালানে কাটছে ওরা গভীর রাত্রে চালাচ্ছে আর কি। তো আমার আর আইসি সাহেবের সঙ্গেও কথা হয়েছে যে আমরা এবার গভীর রাত্রেই কিন্তু আমরা রেড করতে হবে, কারণ দিনের বেলা যেহেতু আমরা রেড করেও খুব একটা ওদের ধরতে পারছি না। রাত্রে একসঙ্গে জয়েন্টলি রেড করব, হঠাৎ করে করব, যাতে কেউ খবর পাওয়ার আগে আমরা যাতে ওটা ধরতে পারি আর কি। তাদের কাছে একটাই বার্তা, অবৈধভাবে মাটি কাটা যাবে না। আর মাটি কাটতে গেলেও নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট গভর্নমেন্টকে দিয়ে, গভর্নমেন্ট রেভিনিউয়ের জন্য তো আমাদের দরকার আছে, তো গভর্নমেন্ট রেভিনিউ দিয়ে তারপরে কাটুক, অন্যের অসুবিধা না করে সমস্ত নিয়ম মেনে, তাহলে সমস্যা নেই। কিন্তু কি কেউ যদি চুরি করে কাটে, অবৈধভাবে কাটে এবং মাটি যদি কোথাও জলাশয়ে ভর্তি করে, তাহলে কিন্তু তাদের কাছে একটা কঠোর বার্তা যে তারা যাতে এইসব কাজে যাতে একেবারে বিরত থাকে, নইলে কিন্তু শুধু ফাইন নয়, আজকে তো আমরা অনেক 70,000 টাকা তো ফাইন করেছি ফর স্পট ফাইন। হ্যাঁ, এরপরে কিন্তু শুধু স্পট ফাইন না, সঙ্গে সঙ্গে কিন্তু ওদের এগেনস্টে কিন্তু আইনি ব্যবস্থাও নেওয়া হবে সঙ্গে সঙ্গে। মালদার হবিবপুর এবং বামনগোলা ব্লকের যৌথ উদ্যোগে পাকুয়াহাট বইমেলা ও প্রদর্শনী শুরু হলো শনিবার, চলবে আগামী বুধবার পর্যন্ত। এদিন সপ্তম বর্ষের পাকুয়াহাট বইমেলা শুরু হয় পাকুয়াহাট একে হাই স্কুল ময়দানে। 5 দিন ব্যাপী বইমেলা উদ্বোধন উপলক্ষে প্রথমে বইমেলা কমিটির পক্ষ থেকে এক বর্ণময় পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রা শেষে পাকুয়াহাট একে হাই স্কুল ময়দানে সপ্তম বর্ষের পাকুয়াহাট বইমেলা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলিত সাহিত্য একাডেমির সভাপতি মনোরঞ্জন ব্যাপারী, বামনগোলা বিডিও মনোজিৎ রায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস, জেলা পরিষদ সদস্য অশোক সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অঙ্কন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছেন তাদের অভিভাবক এবং অভিভাবকদের প্রতি আমাদের 2017 সাল থেকে শুরু হয়েছে, সপ্তম বর্ষে পদার্পণ করেছে। এখানে প্রোগ্রাম সাহিত্য, সংস্কৃতি, নাচ, গান, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তব্য, ছাত্রছাত্রীদের সমস্ত প্রকার জ্ঞান বিজ্ঞান বিভিন্ন রকম প্রতিযোগিতা আয়োজন করা হয় বইমেলা কমিটির পক্ষ থেকে। সমস্ত ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের জন্যে যে প্রয়োজন, সমস্ত প্রয়োজন মেটানো মনে করি আমরা যতটুকু পারি, যতটুকু সম্ভব হয় সেটা আমরা করি। পাকুয়াহাট বইমেলা প্রদর্শনী 2017 সাল থেকে আজ সপ্তম বর্ষে পদার্পণ করেছে। এই 2024 সালে আমরা নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করেছি, যেটা আমাদের বিগত বছরেও হয়েছে, কিন্তু এই বছর এবং 2023 সালে এবং 2024 সাল থেকে নতুন যে পদক্ষেপগুলো হচ্ছে, যার সঙ্গে যুক্ত হচ্ছে যে আমাদের শ্রী পঞ্চানন বর্মা, ওনার নামে একটা শিক্ষারত্ন পুরস্কার আমরা শুরু করেছি এবং শ্রী গুরুচাঁদ ঠাকুরের নামেও আমরা একটা শিক্ষারত্ন পুরস্কার আরম্ভ করেছি। দ্বিতীয়ত, আমাদের যেহেতু এটা পিছিয়ে পড়া এলাকা, SC/ST এলাকা, আমাদের জিতু হেমব্রমের নামে আমরা একটা কৃষিরত্ন পুরস্কার সূচনা করেছি আমরা 2023 সাল থেকে। এবং প্রতিটা স্কুলে আমাদের 2টো ব্লকের, বামনগোলা এবং হবিবপুরে 2টো ব্লকের প্রত্যেকটা হাই স্কুল থেকে 2024 সালে যেসব ছেলেমেয়েরা মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়েছে প্রত্যেককে আমরা সম্মান জানানোর ব্যবস্থা করেছি।
দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতাল এবং মালদা শহরের এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সার্ভিক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যান্সারের উপর এক সচেতনতামূলক কর্মশালা হয়ে গেল শনিবার। এদিন এই কর্মশালা অনুষ্ঠিত হয় মালদা শহরের চিন্তামণি চমৎকার গার্লস হাই স্কুলে। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি চৌধুরী, রোটারিয়ান ইমতিয়াজ হোসেন, দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক অর্ণব চক্রবর্তী সহ আরও অনেকেই। এদিনের কর্মশালায় সার্ভিক্যাল ও ব্রেস্ট ক্যান্সার কি, কিভাবে এই রোগ প্রতিরোধ করা সম্ভব, এর চিকিৎসা পদ্ধতি কি ইত্যাদি নানান বিষয়ে আলোচনা চলে বলে জানা গেছে। আজকালকার দিনে আমরা সবাই জানি যে ক্যান্সার একটা দুরারোগ্য রোগ, তবে সঠিক সময়ে ট্রিটমেন্ট হলে এর প্রতিকার সম্ভব, পেশেন্টকে বাঁচানো সম্ভব। এবং মহিলাদের মধ্যে যেটা দেখা গেছে যাদের ক্যান্সার হচ্ছে তাদের মধ্যে খুব কমন ক্যান্সার হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার আর ব্রেস্ট ক্যান্সার। তো তাতে যেন অ্যাওয়ারনেস আমরা একটা ক্রিয়েট করতে পারি, মহিলারা যেন অ্যাওয়ার হয়, সঠিক সময়ে তারা ডাক্তারবাবুর কাছে যায়, ট্রিটমেন্টটা করায় এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তার জন্য এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করা হচ্ছে। স্টুডেন্টদের মধ্যে এই ক্যান্সারের প্রবণতা বা ক্যান্সার যে ট্রিটমেন্ট সম্ভব এবং এর যে সাইন অ্যান্ড সিমটম সেটা যদি ছোটো থেকেই তারা জানতে পারে, তো ভবিষ্যতে যদি কারো কখনো বাই চান্স, আমি চাইবো না কারো হোক, কিন্তু যদি বাই চান্স কোনো সাইন অ্যান্ড সিমটম হয় তারা যেন আর্লি স্টেজে প্রতিকারটা করতে পারে, ট্রিটমেন্ট করতে পারে, তাদেরকে অ্যাওয়ার করার জন্য এই প্রোগ্রামটা হচ্ছে।